তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের মাতৃভূমি ছবিটা, মানে ব্যাটল অফ গালওয়ান, যেটা টাইটেল চেঞ্জ হয়েছে, সেই ছবিটা 17 এপ্রিল থেকে নিজের রিলিজ পিছিয়ে নিয়েছে। 17 এপ্রিল ছবিটা আসছে না। ছবিটার নতুন যে রিলিজ ডেট যেটা টার্গেট করছে মেকারসরা, সেটা হচ্ছে 15ই মে। এই ছবিটার বহু শ্যুট সেটা আবার নতুন করে করা হচ্ছে, ছবির স্ক্রিপ্টে বদল করা হয়েছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা ফলাফল কেমন করে, ছবিটা হয় কেমন। তো এই ছবিটার নতুন রিলিজ ডেট, সম্ভাব্য রিলিজ ডেট, সেটা হচ্ছে 15ই মে। এবার রিলিজ ডেট থেকেই বলে রাখি, অক্ষয় কুমারের ভূত বাংলা সেটা ব্যাটল অফ গালওয়ানের জায়গাটা নিয়ে নিয়েছে। ভূত বাংলার নতুন রিলিজ ডেট 17ই এপ্রিল এবং 16 তারিখ, যেটা আমরা আগে আপডেট দিয়েছিলাম যে একটা পেড প্রিভিউ হতে পারে, সেটা হচ্ছে সেটা রাত্রি 9টা থেকে। তো রাত্রি 9টা থেকে পেড প্রিভিউ দেখার, ছবির পেড প্রিভিউ রেসপন্স কেমন থাকে। এবং এই ছবিটাও একটা ওয়াইডার রিলিজই হচ্ছে। এবং এই ছবিটার সাথে, এই ছবিটার প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে এই একই প্রোডাকশন বালাজি মোশন পিকচার্স এবং টিভিএফ এর পরবর্তী ছবি, যেটা হচ্ছে ওয়ান। সেই ছবির ফার্স্ট লুক টিজার দেখার, এবার সেই টিজারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আদিত্য ধর এবং রণবীর সিং ধুরন্ধর 1, ধুরন্ধর 2 এর ম্যাসিভ সাকসেসের পর আবার কোলাবরেট করতে চলেছে। আদিত্য ধর সে জিও স্টুডিওজ এবং বিড়লা স্টুডিওসকে অ্যাপ্রোচ করেছে তার পরবর্তী ছবি প্রডিউস করার জন্য, এবং তারা ডেফিনেটলি রাজি হয়ে যাবে এক কথায়। তো এই ছবিটা হচ্ছে 3টে পার্টের ছবি। চন্দ্রগুপ্ত মৌর্য, বিক্রমাদিত্য এবং সমুদ্রগুপ্ত, এই 3 জনের গল্প বলবে হচ্ছে এই 3টে পার্টে। যেরকম যে আপডেটস দেখার, রণবীর সিংকে এবার প্রেজেন্ট করে কিভাবে আদিত্য ধর, এবং এই ছবিগুলো যখন আসে ছবিগুলো নিয়ে হাইপ কী লেভেলে থাকে, ছবিগুলো বক্স অফিসে কীরকম বিজনেস করে দেখার সেটা। আমি এটাই চাই, আদিত্য ধরের পরবর্তী ছবির জন্য আমাদের জন্য একটা লম্বা সময় ধরে ওয়েট না করতে হয়, তাড়াতাড়ি আসুক কিছু। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি, যেটা অ্যাটলির সাথে A22, যেটা এখনও আনটাইটেল। তো সেই ছবির একটা গ্লিমস বা একটা ঝলক আসতে পারে তার জন্মদিনের দিন 8ই এপ্রিল, এমনটা আপডেট ছিল। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ মেকার্সরা আপাতত হোল্ড করছে ছবির সম্পূর্ণ টিজার ট্রেলারের প্ল্যান। তারা এই তার জন্মদিনের দিন ছবির তরফ থেকে কোনো একটা পোস্টার বা আল্লু অর্জুনের ক্যারেক্টার লুক ড্রপ করতে পারে, এমনটাই আপডেট। এবার দেখার, এই ছবিটা নিয়ে হাইপ তো অন্য লেভেলেই রয়েছে। যদি আল্লু অর্জুনের লুকটা রিভিল করা হয়, এবং তার এতগুলো লুক থাকার কথা রয়েছে, দেখার সেই রিয়াকশানটা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে, দেখো বারাণসী নিয়ে একটা হাইপ রয়েছে, এবং রামায়ণ আসার পরে, মানে রামায়ণের টিজার আসার পরে সেটা নিয়ে আরও চর্চা শুরু হয়ে গেছে। এবার যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী ছবির যে ভিএফএক্স সুপারভাইজার, সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ওই টিজার অ্যানাউন্সমেন্টে যা গ্লিমস দেখেছি, ঝলক দেখেছি, বারাণসীর যে ফাইনাল আউটপুট, সেটার যা ভিজুয়ালস, সেটা বিয়ন্ড এক্সপেকটেশন। মানে সেটা এমনই কিছু প্রোভাইড করবে যে ইন্ডিয়ান সিনেমায় আমরা এরকম কিছু দেখিনি। এবার দেখার ভিজুয়ালস হয় কেমন, রাজামৌলির ওপর ভরসা তো রয়েছেই। দেখার এই ছবির যখন ঝলকগুলো আসে, সেগুলো অডিয়েন্সকে কী লেভেলে হাই দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ছাওয়ার সিকুয়াল নিয়ে। লক্ষ্মণ উটেকর, ম্যাডক ফিল্মস এবং ভিকি কৌশল তারা আবার একসাথে কোলাবরেট করতে চলেছে। সম্ভাজি মহারাজের চরিত্র অভিনয় করতে দেখেছিলাম আমরা ভিকি কৌশলকে, এবার তার ছেলে শাহু মহারাজ, তার গল্প বলবে হচ্ছে ছাওয়ার পরবর্তী অধ্যায়, এবং সেখানেও আমরা দেখতে পাবো ভিকি কৌশলকে। দেখার এই ছবিটা যদি হয় তাহলে বক্স অফিসে নাম্বার কীরকম কী জেনারেট করে, তার কারণ ছাওয়া যা কালেকশন আনতে পেরেছে, ছাওয়া 2 এর জন্য হাইপ প্রথম দিন থেকে অনেক বেশি থাকবে। এবার দেখার ছাওয়া 2 যখন আসে সেটা বক্স অফিসে কীরকম নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট, প্রভাসের ফৌজি ছবিটা, এই ছবিটা রিলিজ ডেট বদল করেই চলেছে। প্রথমে 15ই আগস্ট, তারপর দশেরা। এখন যেরকম যে আপডেট, এই ছবিটার নেক্সট রিলিজ যেটা টার্গেট করছে মেকারসরা, সেটা হচ্ছে 4th ডিসেম্বর। এবার 4th ডিসেম্বরের ওই টাইমটা এমনই সময়, যেই ছবি আসছে প্রত্যেক বছর রেকর্ড ইতিহাস গড়েই যাচ্ছে। এবার দেখার সেই সময় যদি এই ফৌজি ছবিটা আসে, ফৌজিও কি ইতিহাস করতে পারে, দেখার সেটা। তারপরের যেটা আপডেট সেটা হচ্ছে তেরি বাতো মে সে উলঝা জিয়ার, এই ছবিটা সিকোয়েল আসছে। এবং যেরকম আগের পার্টটা যেভাবে শেষ হয়েছিল, এবারেও তাই। জাহ্নবী কাপুরের যে ক্যারেক্টারটা, সে এখানে মূল চরিত্র অভিনয় করবে, তবে শাহিদ কাপুর এবং কৃতি সাননও ছবিতে থাকবে। দেখার ম্যাডকের এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে পারে। আর অন্তিম যেটা আপডেট, ওম রাউত, যে কাল থেকে অকারণে হঠাৎ করে খিস্তি খাচ্ছে, যে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে হিচকি তুলছে, তার কারণ আদিপুরুষের জন্য সে রামায়ণের টিজার আশায় খিস্তি খাচ্ছে। কিন্তু যেটা আপডেট সেটা হচ্ছে ওম রাউত এবং অজয় দেবগন ফার্দার কোলাবরেট করতে চলেছে, এবং এই ছবিটা হচ্ছে আবার এক আনসাং ওয়ারিয়ারের গল্প। দেখার ইতিহাসের কোন চ্যাপ্টার থেকে ওম রাউত পরবর্তী ছবি বানায়, এবং অজয় দেবগনের সাথে তার কোলাবরেশন এবার হয় কেমন। তানাজি ভালো বানিয়েছিল, বক্স অফিসে মেগা হিট হয়েছিল। দেখার আদিপুরুষের পর শিক্ষা নিয়ে কিছু ভালো ছবি বানায়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস।
যে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।